আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে 3টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই? আব্দুল হক সাহেব শাইখুল হাদিস উনার সন্তান উনার উত্তরসূরি তাকেও কারাবরণ করতে হয়েছে। এমনি ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই? যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এরপরেও এত আস্তে বললেন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। রাত অনেক হয়েছে, পেটে ক্ষুধা, অনেকের কষ্ট হচ্ছে, তারপরেও এসেছি যখন দু একটা কথা দু একটা সঙ্গীত শোনাবো। আর 15টা মিনিট, কয়টা মিনিট? 15টা মিনিট। একটা কথা বলি, কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ? শুনেছি কিনা? আমি গানে গানে বলি, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? নামা কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়ে দিনের শুরু করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না। এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আছে না নাই? কারাবরণ করতে হয়েছে, কারারুদ্ধ করেছে। আছে না নাই? কথা কয় না? কারারুদ্ধ করেছে, হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ। আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে 3টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই?
শায়েখ আজিজুল, আমাদের আল্লামা আজিজুল ইসলাম আজিজুল হক সাহেব শাইখুল হাদিস, উনার সন্তান উনার উত্তরসূরি, তাকেও কারাবরণ করতে হয়েছে। এমনি ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? কারাগারে থাকলেন, এই দুনিয়ার জমিনে বের হতে দেয়া হলো না। কি এমন অপরাধ? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন, আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তারপরের আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই? ব্যবসার কথা বলেছেন কে? আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয়? আল্লাহর নাম বললে গুনাহ হয়? আল্লাহর নাম বললে সওয়াব আছে না নাই? তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন? আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না? আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে গো, তাদের কোনো দুঃখ থাকতে পারে না, তাদের কোনো কষ্ট থাকতে পারে না, তাদের কোনো ভয় থাকতে পারে না, তাদের কোনো ব্যথা থাকতে পারে না, তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে? হারানোর ভয় থাকতে পারে? কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই, ভুল বলিনি তো, বক্তা মানুষ, উনিও ছিলেন, উনি শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার আব্বার সাথে আলোচনা করেছেন। আমি উদাহরণটা দিয়েছিলাম, একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেছে, মাঠে খাইতে যে হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা, গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ দিয়ে, তো বোঝেন, লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি, এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে, দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করিয়ে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, এই গরু তুই তো আসলেই গরু। বলছে কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না এই কাদার মধ্যে যে লাফ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম, আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুইও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এটা কদিন তো আছে ভাই, আমি জাবর কাটাবো না কেন? কই কাটাবি কেন? এটা কই কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব, উনি এখন উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়াদৌড়ি, রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে। আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বুঝা গেছে? ওগো বাঘ, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে,
আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাঘ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই। ওগো আমার ভাইরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেওয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে? সেই আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও, তোমরা শুনে নাও, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, যে মাল দিলাম, ওয়া আনফুসিকুম, যে জান দিলাম, এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কি জন্য প্রচেষ্টা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে। বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ কথাটা কার? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও, সব কথাই ঠিক বলা লাগবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে, লড়তে গেলে, সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই? এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি, এতে আমাদের বেতন আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহর পথে যে জান দিই, মাল দিই, এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? কি দেয়? সবাই জোরে জোরে বলেন, কি দেয়? সেই জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম। ভাইরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে আমি কালেকশনে যাব, কালেকশন যা করার করা হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সঙ্গীত শোনাবো। সঙ্গীত শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই সঙ্গীত যদি শুনতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটু স্পৃহা দেখার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বলি, আপনাদের একটু গানে গানে বলে দিই, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে তো? জাগতে রাজি আছেন? সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন? বাংলার জমিনে
আল্লাহর দিন কায়েম করার জন্য, যদি আকাশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আকাশে রাজপথে থেকে বুকের তাজা